আমি অনেক ভালো ফিল করছি আলহামদুলিল্লাহ যে আমি দলেও আছি, সহ-অধিনায়ক হয়েছি আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। আর আমি দলটা যখন পিছাইছে একটা জিনিস আমার মনে পড়ছে যে একটা সময়ে 19 বিশ্বকাপের আগে আমি মন খারাপ করে মিরপুর স্টেডিয়াম থেকে চলে গেছিলাম। সেই বিশ্বকাপেই আরেকটা বিশ্বকাপে আমার জন্য দল পিছাইতে 2 দিন পরে দিছে। এটা অ্যাকচুয়ালি প্রাউড মোমেন্ট অ্যাজ এ প্লেয়ার। চেষ্টা করব এই সম্মানটার ভ্যালু দেওয়ার চেষ্টা করব। আসলে বাংলাদেশ দলে মানে সবসময় প্রত্যেকটা সিরিজেই বা যখনই বারবার সুযোগ পাই অন্যরকম একটা ফিল হয়। আসলে দেশের জন্য খেলার মানে অন্যরকম একটা প্রাইড ফিলিংস, এটা আসলে এক্সপ্লেন করা ডিফিকাল্ট আমার জন্য। তার মধ্যে স্পেশালি আমি আবার যখন কামব্যাক করছি তারপর থেকে আমি অনেক ভ্যালু করি এই যে প্লেসটাকে। কারণ আমি যখন 2.5-3 বছর বাইরে ছিলাম দলের, ওই সময়টা আমি আসলে বুঝতে পারছি যে না, বাংলাদেশ দলের খেলার শান্তিটা অন্য কোনো কিছুতেই নাই। আসলে এটা আসলে এক্সপ্লেন করা ডিফিকাল্ট আমার জন্য, যে এটা আসলে প্রাইসলেস এবং অন্যরকম একটা ফিলিং বাংলাদেশের জন্য খেলা। প্রত্যেকটা বারই যখন জাতীয় সঙ্গীত গাওয়া হয় আমার গুজ বাম্প হয়, এবং এমনও হয়েছে যে বেশ কিছুবার আমার চোখ থেকেও পানি পড়ে গেছে যখন আমি জাতীয় সঙ্গীত গাই। এটা আসলে মানে সত্যি কথা, দেশের হয়ে খেলতে নামার এটা হার্ড টু এক্সপ্লেইন আসলে, যে কিন্তু অসাধারণ ফিলিংস, এবং মনে হয় যে না, দেশের জন্য কিছু করতে নামছি। স্পেশালি যতই প্রতিপক্ষ কঠিন হোক না কেন, সবসময় নিজেকে মানে ভাগ্যবান মনে হয় আলহামদুলিল্লাহ। কামব্যাক করার জন্য অনেক কষ্ট করছি আমি, সত্যি কথা। ওই সময় কোভিড ছিল, অনেক হার্ড ট্রেনিং করছি, ফিজিক্যালি মেন্টালি সবভাবেই ফিট হওয়ার ট্রাই করছি। আগের থেকে একটু ইমপ্রুভ হয়েছে, বাট এখনও ইমপ্রুভমেন্টের অনেক জায়গা আছে। তো মানে এটা ইজি ছিল না ফর শিওর। ওই সময় আমি রিস্কও নিছি কারণ কোভিড ছিল, বাট আমি তাও অনেক হার্ড ট্রেনিং করছি। ওই সময় অনেক মানুষ মারা গেছে, কিন্তু আমি আসলে মানে বাংলাদেশ দলে একটা ম্যাচ খেলার জন্য মরিয়াছিলাম। কারণ সবাই বলছিল যে আই ডান, আই ফিনিশড। মানে আমি আমার নিজের জন্য নিজের সাথে জিত করে একটা ম্যাচ খেলতে চাইছিলাম, যে আমি আরেকটা বার হলেও রেড অ্যান্ড গ্রিন পরবো। তো আল্লাহর রহমতে আপনাদের দেয় প্রায় 3 বছর ধরে খেলতেছি, ইনশাল্লাহ আরও সামনে খেলবো। আসলে সত্যি কথা বলতে হ্যাঁ, এখন আমার ডেলিভার করার টাইমও হয়েছে, কারণ আমি এক্সপিরিয়েন্স হয়েছি, আগের চেয়ে ইমপ্রুভ করছি, এক্সপিরিয়েন্সড হয়েছি। এত বছর বাংলাদেশ দলে খেলে যদি আমি এখন নিজেকে ইমপ্রুভ না করি, তাহলে আমি তার দেশের সাথে ক্রাইম করতেছি। সো আমার ইমপ্রুভমেন্ট করাটা খুবই নর্মাল বিষয়, এবং করতেই হবে। যে এত বছর তাহলে ক্রিকেট বোর্ড যে আমাকে ক্যারি করছে, খেলাইছে, সুযোগ দিছে, তা আমার এখন টাইম অ্যাকচুয়ালি এখন থেকে নেক্সট কিছু বছর ভালো মতো দেশকে দেওয়ার, দলকে দেওয়ার। আমি খুব বিলিভ করি আমাদের দল ডেফিনেটলি সেকেন্ড রাউন্ডে যাবে ইনশাল্লাহ। যদিও প্রথম 2টা ম্যাচই বিগ ম্যাচ, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা। আর টি-20 খুবই আনসার্টেনিটির খেলা, যে কাউকে হারাই দিতে পারে যে কোনো সময়। সো নেদারল্যান্ড, নেপালকেও এই জন্য লাইটলি নেওয়ার কিছু নাই, কারণ টি-20 খুবই মানে মানে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে টি-20। তো অবশ্যই আমরা যাবো ইনশাল্লাহ সেকেন্ড রাউন্ডে। আমি তো চাই মোস্তাফিজের আর আমার দুজনেরই উইকেট অনেক বাইরে যাক, কিন্তু কেউ কারো যাতে ছাড়াইতে না পারি, কারণ তাহলে দুজনেরই পারবে তাহলে।